মীনাক্ষীকে এবার কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উস্কিয়ে দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা রাত ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে যখন কিনা গার্ডেনে ফেলে রেখে ঠিক তার পর মুহূর্তে সকাল হওয়া মাত্র যখন কিনা মেঘা মীনাক্ষীকে দেখে অসহায় বেচারি এর ভাব ধরে যখন কিনা মীনাক্ষীকে উস্কে দেওয়ার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে কী ব্যাপার, আর আন্টি আপনি এখানে বলুন, সারা রাত এখানে আপনি কী করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কী আর করবো, আমার পোড়া কপাল, যেমন বর পেয়েছি ঠিক তেমন শ্বশুরবাড়ি, যেখানে কিনা আমার নিজের কথার কোনো কদরই নেই। এবং আমি যে চিৎকার করে কাল রাতে বললাম যে যার সঙ্গে কিনা তোমার বিয়ে ঠিক হয়েছে সে রীতিমতো অন্য কারোর সঙ্গে চুটিয়ে গোপনে প্রেমের সম্পর্ক রেখে চলেছে, সেই সমস্ত কিছু দিদির চোখে পড়ে না, কারণ সেই সমস্ত কর্মকাণ্ড তো দিদির আতরে নয়নের মনেই আয়ুষ্মান গাঙ্গুলি করেছে, তাই না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি যা বলেছো এই সমস্ত কিছু তো আমি নিজের চোখে দেখেও সমস্ত কিছু দেখেও না দেখার ভান করি, কারণ আমি খুব ভালো করেই জানি যে যদি একবার আমি মনির কাছে এই সমস্ত কথাবার্তা তার কানে তোলার চেষ্টা করি তাহলে সে কোনো মতে আমাকে বিশ্বাস করবে না। তাই তো দেখো না, আমি সমস্ত কিছু দেখেও চুপ করে থাকি। তুমি জানো, ইনফ্যাক্ট আমরা যখন কিনা সেই অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যখন কিনা সেই রিসর্টে যাই, সেখানেও দিনের পর দিন আয়ুষ এবং কুসুম একসঙ্গে এক বেডরুমে রাত কাটিয়েছে, কিন্তু তার সত্ত্বেও সেই সমস্ত কিছু দেখেও আমি না দেখার ভান করেছি, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে মনি কোনো সময় এই জিনিসটা মানবে না, কারণ সে তো রীতিমতো অন্ধের মতন কুসুম এবং আয়ুষকে বিশ্বাস করে, তাই না। আমার থেকেও বেশি এই বাড়িতে কদর হলো গিয়ে কুসুমের। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে আমি কী করতে পারি বলো তো, ওই কুসুম এবং আয়ুষ ওরা গোপনে গোপনে যে সমস্ত কিছু করছে সেটা আমি কী করে দিদির কাছে তুলে ধরবো বলো তো মেঘা। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমারও আসলে কুসুমের উপরে খুব রাগ হয়, কিন্তু তার সত্ত্বেও আমিও তো অসহায় হয়ে পড়েছি এই সমস্ত কিছু কুসুমকে সাহায্য করার জন্য। আমার মনে হয় যে এবারই সব থেকে মুখ্যম সময় এবং এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আমি তুমি মিলে চাইলে একসঙ্গে কুসুমকে জব্দ করতে পারি, কিন্তু তার জন্য তোমার সহযোগিতার আমার প্রয়োজন পড়বে। তুমি আমাকে হেল্প করবে? দেখো, এতে করে তোমারও লাভ হবে যে তুমি একে তো কোনো কিছু কুসুমের সঙ্গে করে উঠতে পারছো না, বারবার করে কুসুম তোমার চালে তোমাকে মাত দিয়ে দিচ্ছে, এবং এতে করে দিদির তোমার দিদির নজরে আরও বেশি কুসুম উঠে যাচ্ছে এবং তুমি আরও বেশি নিচে নেমে যাচ্ছ। দেখলে না, আজকে কুসুম অপরাধ করার শর্ত তুমি প্রমাণ করতে পারলে না বিধি আজকে তোমাকে গোটা রাত গার্ডেনে কাটাতে হলো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তুমি শুধু আমাকে বলো এই মেয়েটাকে জব্দ করার জন্য এবং দিদির নজরে আয়ুষের সত্যটা তুলে ধরার জন্য আমাকে ঠিক কী করতে হবে মেঘা, আমি সেই সমস্ত কিছু করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম আয়ুষের জন্য কিছু একটা তো স্পেশাল প্ল্যান করবে এবং সেটার মধ্যে রীতিমতো ভাটা ফেলে দিতে হবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে কিনা ওরা একসঙ্গে কাছাকাছি চলে আসে একে অপরের, এবং সেইটাই আমরা যাতে মনির সামনে তুলে ধরতে পারি, এবং তার জন্য ওদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ওদেরকে আমাদের এমনভাবে ড্রাঙ্ক করে তুলতে হবে যাতে করে কিনা ওরা নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওরা একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। সেটা করতে পারলে আমার মনে হয় যে আমাদের প্ল্যানটা আমরা ঠিকভাবে সাকসেসফুল করতে পারবো। এবার বলো, তুমি আমার সঙ্গে থাকবে এই প্ল্যানটি? ঠিক সেই মতো মীনাক্ষী বলতে থাকে যে যেখানে কিনা মীনাক্ষী জিতবে সেই জায়গায় আবার মীনাক্ষী হাত না মিলিয়ে যাবে কোথায় বলো তো, আমি তোমার পাশে আছি মেঘা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।